হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল, আর আজ আপনাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মিক্স ভেজ বা পাঁচমিশালি সবজির তরকারি। তো দেখুন এটা কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি এখানে সবজি নিয়েছি। দেখুন কি কি সবজি নিয়েছি: কুমড়ো, শিম, অল্প একটু আলু নিয়েছি গাজর, কাঁচকলা, বিনস আর নিয়েছি বিট। তো সমস্ত সবজি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বেগুন, আর নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এখানে এখন সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। সর্ষের তেল গরম হয়ে এলে দিয়ে দেব 1 চা চামচ জিরে, গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। জিরে বেশ ভালোভাবে গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এরপর দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ফার্স্টে আলুগুলো অ্যাড করে দিলাম। আলুটা ফার্স্টে দিলাম কারণ আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে, তো আলুটাই ফার্স্টে তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হলুদ দেওয়ার জন্য কত সুন্দর কালারটা সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আর এখন আমি এখানে গাজরগুলো অ্যাড করে দিলাম। সবজিগুলো সব কিন্তু আপনারা একটা সাইজেই কাটবেন। এখানে দেখুন আমি একইভাবে সব সবজিগুলো কেটেছি। এখন এখানে আমি অ্যাড করে দিলাম বিট। তো বিট, গাজর আর আলু একটু ভালোভাবে নরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো, বিনস, কাঁচকলা, এইগুলো অ্যাড করে দিলাম। মানে সমস্ত সবজি অ্যাড করে দিলাম, শুধুমাত্র বেগুনটা বাদে সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এখানে বেগুনগুলোও অ্যাড করে দিলাম। এবার বেগুনগুলো বাকি সবজির সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলো অল্প অল্প করে নেড়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন সবজিগুলো এখন অনেকটাই কুক হয়ে এসেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা, একটি মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। এই সমস্ত কিছু দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সমস্ত মশলা 1 চা চামচ করে নিয়েছি। আর এখন অল্প একটু জল দিয়ে মশলাটা গুলে নিলাম। দেখুন এখানে সবজিটা কীরকম ভাজা ভাজা হয়ে এসেছে। আর এখন ওই যে মশলাটা গুলে রেখেছিলাম ওটা এই সবজির মধ্যে অ্যাড করে দিলাম। আমি এক্সট্রা আর কোনো রকম জল এখানে দেব না, ওই মশলার জলটাই দিলাম। এরপর আবারও এটা একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি এখন অ্যাড করে দেব চিনি অ্যাড করার পর বেশ 5 মিনিট ধরে এটা নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে মিক্স ভেজ। তো আপনারা যে কোনো উপোসের দিনে, নিরামিষের দিনে এটা খুব সুন্দরভাবেই বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর এবং সহজ রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।